সুপ্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি পান্থর হাসান মিলন। গত ক্লাসে আমরা একেবারে বেসিক লেভেলের একটা ক্লাস দেখেছিলাম। আজকে আমরা দেখব যে সংখ্যা পদ্ধতিতে বা অর্থাৎ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, সংখ্যা বের করার পদ্ধতিটা শিখব। দেখেন, আমি দুইটা কোশ্চেন অলরেডি লিখে রাখছি। এক নম্বরে যে কোশ্চেনটা আছে, যে এই কোশ্চেনটা 30তম বিসিএস এ আছে, যে একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত। এখন ধরেন আমরা তো সংখ্যাটা জানি না, অজানা একটা সংখ্যা আমাদের যা বের করতে হবে। তাই এখানে বলে দেওয়া আছে যে একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট। তার মানে আমরা বুঝতেছি যে সংখ্যাটা মিড পয়েন্টে আছে। অর্থাৎ আমরা যদি একটা রেখার মাধ্যমে দেখি, যে আমরা যদি এরকম একটা রেখা অঙ্কন করি, এটা যদি আমরা এটা ফার্স্ট পয়েন্ট এবং এটা লাস্ট পয়েন্ট চিন্তা করি, এটা যদি আমরা মিডল পয়েন্ট চিন্তা করি, তাহলে এটা 301 থেকে শুরু মনে করি এবং 381 পর্যন্ত শেষ। মাঝখানে একটা অজানা রাশি আমরা x ধরে নিই। তাহলে এই সংখ্যাটা, তাহলে এখান থেকে আমরা যদি নিম্নক্রম থেকে শুরু করি, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাই, তাহলে এটা ছোট, x বড়। আবার x এবং এটার সাথে যদি তুলনা করি, তাহলে x ছোট এবং 381 কত আছে, বড়। তাহলে এইটুকুর মান, অর্থাৎ এইটুকুর মান, আর এখান থেকে যদি আমি চিন্তা করি এইটুকুর মান, তার মানে কি দুইটা সমান। কারণ এইখান থেকে আর এইটা দুইটা কি সমান সমান যদি হয়, তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু বড়, এটা সাপেক্ষে, তাহলে আমরা এটা ধরে নিই কি x মাইনাস কি হবে 301। যেহেতু এইটুকু আমার সমান, এইটুকু সমান হবে, তার মানে এখানে বড়কে 381, ছোটকে x, তাহলে আমরা এটা লিখতে পারি 381 বিয়োগ x। এখন যদি আমরা সমাধানটা করি, তাহলে দেখেন কি আসে, যে এখানে x, এদিকে মাইনাস x আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি প্লাস x, এদিকে 381, এটা আছে মাইনাস 301, এদিকে চলে যাবে প্লাস 301। তাহলে এখন 2x সমান সমান আমরা যোগ করলে কত হয়, 1 আর 1 2, 0 আর 8 6, 682। এখন যদি আমরা এটা 2 দ্বারা ভাগ করি, তাহলে 682 ভাগ 2 সমান হচ্ছে 341। তাহলে আনসার কত পাই গেলাম, আনসার হচ্ছে 341। দেখেন আমি বুঝাতে পারলাম কিনা। এখানে বলা ছিল যে একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত। এখন আমরা তো জানি না আসলে সংখ্যাটি কত, তাহলে ধরে নিলাম কি আমরা সংখ্যাটা x। যেহেতু এত থেকে যত বড়, এত থেকে ঠিক কি তত ছোট, তার মানে সংখ্যাটা কোথায় থাকবে, মিড পয়েন্টে থাকবে। আর 301 থেকে আর x পর্যন্ত এই মাঝামাঝি যে সংখ্যাটি, এগুলা যত মান, আর 381 থেকে x পর্যন্ত এইগুলার মান দুইটা কি সমান। তাহলে আমরা লিখতে পারি যেহেতু x এখানে বড় এবং 301 কি ছোট, তাহলে x মাইনাস 301, আর এখান থেকে কি 381 বড়, x ছোট, তাহলে 381 মাইনাস x। এখন আমরা ক্যালকুলেশন করে পেলাম কত, 341। আনসার কত হবে, 341। তাহলে দেখেন পরের হচ্ছে আবার 2 নম্বরের কোশ্চেন, পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120 কত আছে, 120। পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। এই কোশ্চেনটাও কিন্তু বার্ডে আসছে 2015 সালে, আর গণপূর্ত অধিদপ্তরে আসছে 2016 সালে। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, ক্রমিক সংখ্যা তো আমরা জানি নাকি। ক্রমিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, মানে একটার পরে একটা পূর্ণ সংখ্যা, যেমন 1, 1 এর পরে 2, 3, এরকম হচ্ছে কি, এগুলো কি ক্রমিক সংখ্যা। 3 এর পরে 5 কি ক্রমিক সংখ্যা হয় না, ক্রমিক সংখ্যা হবে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এরকম একটা সিকোয়েন্স অনুযায়ী যাবে। তাহলে সেটা হবে কি ক্রমিক সংখ্যা। হ্যাঁ, যদি 3 এর 5 হবে কখন, যদি বেজোড় ক্রমিক সংখ্যা হয়, তাহলে 3, 5, 7 এরকম হবে যদি বেজোড় ক্রমিক সংখ্যা হয়। যেহেতু আমাদের এখানে উল্লেখ করছে 3টা ক্রমিক সংখ্যা, তাহলে অবশ্যই 3টা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। এখন আমরা 120, যেহেতু 120 আমার বলে দিছে, তাহলে আমরা এটা দুই ভাবে করতে পারি। x ধরে করতে পারি, x x - 1
আর এক্স প্লাস 1। এটা দিয়ে করতে গেলে আপনার হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এটা আপনার একটা এমসিকিউর কোশ্চেন, সেহেতু আমাদের যত শর্টকাটে করা যায় সেটা আমাদের বিবেচনা করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমত 120 এর উৎপাদকগুলো নির্ণয় করব। 2 ভাগ করলে 60, 2 ভাগ করলে 30, 2 ভাগ করলে 15, 3 ভাগ করলে 3 5 15। এখন দেখেন 2 গুণে 4, 2 গুণে 4, 3 গুণে 6, এদিকে আছে কত 5। তার মানে সংখ্যা তিনটা কিভাবে লিখতে পারি, 4 5 6। তাহলে এই তিনটা কি ক্রমিক সংখ্যা হয়ে গেল না, 4 5 6 তিনটা কি ক্রমিক সংখ্যা। এখন আমাকে কি বলছে, তাদের যোগফল কত। তাহলে 4 যোগ 5 যোগ 6, এখন 4 আর 5 9 আর 6 15। উত্তর হবে কত 15, আনসার 15। পরবর্তী 3 নম্বর একটা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, 37তম বিসিএস আসছে এবং হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2019-এও আসছে। অঙ্কটা বলা আছে কি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। বলছে কি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, মানে অর্থাৎ সংখ্যাটা কত 2 অঙ্ক বিশিষ্ট, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত। এটা আমরা যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি। আর যদি আমরা হচ্ছে ডিপলি আনসার করে রিটেনের জন্য প্রিপারেশন নিতে চাই তাহলে রিটেনের ভাবে আমাদের করা যাবে। তো এখন এইখানে দেখেন আমাদের বলছে কি যে দুইটি সংখ্যার যোগফল 12। তাহলে এখন এইখানে ক নাম্বার অপশনে কি আছে 57, অর্থাৎ 7 আর 5 যোগ করলে কত হচ্ছে 12, 7 আর 5 যোগ করলে 12, 3 আর 9 যোগ করলে 12, 9 আর 3 যোগ করলে 12। তার মানে সবগুলাতেই 12 হচ্ছে আনসার। তাহলে এই প্রসেস আমাদের কি হবে না, চলবে না। এই প্রসেস আমাদের কি হবে না, চলবে না, যেহেতু সবগুলা যোগ করলে কি আসতেছে 12 আসতেছে। সো আমাদের এইটাকে অ্যাভয়েড করে অন্য প্রসেসে যেতে হবে। তাহলে দেখেন এখানে আমার পরে বলছে কি অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। তাহলে আরেকটা অপশন যেহেতু আছে, এখন এখানে 57 জায়গায় যদি আমি স্থান বিনিময় করি অর্থাৎ 7 5 75, এই 75 থেকে 57 বিয়োগ করলে আমাদের কত আসে 8, আর হচ্ছে হাতের থেকে x হয় 1, তার মানে 18। আমাদের 54 হওয়া লাগবে, মানে হচ্ছে না। এখন যদি আমরা দ্বিতীয় অপশনে যাই 75 যদি স্থান বিনিময় করি তাহলে কত আসবে 5 7। তাহলে স্থান বিনিময়ের ফলে সেটা কি হয়ে যাচ্ছে, সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা ঋণাত্মক মান আসবে, এটাও হবে না। এখন তাহলে আমরা যাই 3 9 39 এর ক্ষেত্রে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হবে কত 93 থেকে যদি আমি 39 বিয়োগ করি তাহলে আসে কত 9 আছে 13 হবে 4 হলে হাতের থেকে কত 1 আছে 1 আর 3 4, 4 আছে 9 হবে 5 হলে। তাহলে অপশন এটা কিন্তু মিলে গেছে, আনসার কি এটা। তাহলে আমাদের পরেরটা কি করার প্রয়োজন নাই, পরেরটা দেখার প্রয়োজনই নেই, যেহেতু আমরা এটা মিলে গেছে। তার মানে প্রথম শর্ত সবগুলাই কিন্তু মানছে, মানে 12। তার মানে আমরা এটা দিয়ে কনফার্ম হচ্ছি না, কারণ এই শর্ত দিয়ে আমরা কি করতে পারতেছি না, কনফার্ম হতে পারতেছি না, কারণ সবগুলাই কি যোগফল 12 হয়ে গেছে। এইখানে আরেকটা শর্ত যেহেতু দেওয়া আছে আমাদের কত 54, কিরকম করলে অঙ্ক স্থান বিনিময় করলে সেটা কি হবে যাবে 54 হবে। তার মানে আমরা এই যে অপশনটা আছে 3 আর 9 এটা যদি স্থান বিনিময় করে অর্থাৎ 93 হয়, সেখান থেকে যদি আমি 39 বিয়োগ করি তাহলে কত হবে 54। তার মানে এটাই হচ্ছে আমাদের কি আনসার। এখন এই আনসারগুলো আমরা কি করতে পারি, এমসিকিউ এর জন্য আনসারগুলো মিলাতে পারি। যদি এই কোশ্চেনটাই আপনাকে যদি কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা রিটেনের জন্য আসে তখন আপনি কি করবেন, রিটেনের জন্য আসার জন্য আপনাকে একটা ডিপলি প্রসেসে বের করে দেখানো লাগবে। সেই প্রসেসটা আমি এখন দেখাবো। আগে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলা কি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলা কি। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিষয়টা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার না হন
তাহলে কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না। আগে আপনাকে বুঝতে হবে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কি। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন আমি যদি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাই, যে এখন যদি আমি লিখি 12, তাহলে এখানে অঙ্ক কয়টা? 1 আর 2, দুইটা অঙ্ক। এখন যদি আমি লিখি 102, তাহলে এখানে অঙ্ক কয়টা? একটা, একটা, তাহলে 3টা। তাহলে এখানে হয়ে গেল কত? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমাদের লাগবে কি? 2 অঙ্ক বিশিষ্ট। আমরা দেখবো কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমরা যদি লিখলাম, এই যে 12টাই লিখলাম, 12র স্থানীয় মান তো আমরা জানি, 2 এর স্থানীয় মান কত হবে? একক। এই 1 এর স্থানীয় মান কত হবে? দশক। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হলে আমাদের প্রথম অঙ্কটা কি হবে? একক স্থানীয় মান। আর দ্বিতীয় যে অঙ্কটা থাকবে সেটা হবে কি? দশক স্থানীয় মান। তাহলে এখন দেখেন, এইখানে দশক স্থানীয় অর্থাৎ দ্বিতীয় অঙ্কের মানটা কত হবে? আলটিমেটলি 10। আর একক স্থানীয় অঙ্কের মান কত হবে? 2। তাহলে টোটাল কত হলো? 10 আর 2 কত হলো? 12। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? 10। তার মানে আমি 10-এর সাথে যদি 1 গুণ করি, সাথে 2 যোগ করি, তাহলে কি হবে? টোটাল কত হবে? 10 যোগ 2 সমান সমান 12। আচ্ছা, এটা যদি আপনাদের ক্লিয়ার না হয়, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি যদি লিখি 33, দেখেন তাহলে এখানে একক স্থানীয় অঙ্কের মান কত? 3। দশক স্থানীয় অঙ্কের মান কত হবে? 30। কিভাবে আসবে? দশক স্থানীয় অঙ্কের মানটা 30 হলো, দেখেন এখানে 3 গুণ 10 সমান সমান কত? 30। আর একক স্থানীয় অঙ্কের সাথে আমাদের হচ্ছে কত হবে? 3 গুণ 1 সমান সমান 3। তাহলে যোগ করেন, কত আসতেছে? 33। এই যে বিষয়টা যদি আপনি না বুঝেন, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক যাই হবে, তার সাথে দশক স্থানীয় অঙ্ক কত? এখানে 3। আর এখানে যেহেতু দশক স্থানীয়, এই জন্য কি করতে হবে? আমাদের 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে হলে আমাদের কিন্তু একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা বিষয়ে কিন্তু পার্থক্য বুঝতে হবে। যদি আমরা এই পার্থক্যটা না বুঝতে পারি, তাহলে আমাদের কোনোভাবে কিন্তু অঙ্ক মেলানো সম্ভব না। যেহেতু আমাদের এই প্রশ্নে বলাই আছে কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। তাহলে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করতে হবে। যে ধরি দশক স্থানীয় অঙ্ক সমান x, একক স্থানীয় অঙ্ক সমান y। তাহলে দেখেন, দশক স্থানীয় অঙ্ক কত ধরছি? x, একক স্থানীয় অঙ্ক কত ধরছি? y। তাহলে ওই যে মনে আছে প্রশ্নটা কিভাবে দেখাইছিলাম, যে 12 লিখলে আমাকে কি করতে হবে? 1 এর সাথে 10 গুণ করতে হবে। 30 লেখার বলে আমি কি বলছিলাম? 33 যখন লিখলাম, 33 লেখার সাথে আমি কি করলাম? 3 গুণ 10, তারপর সাথে কি করছি? 3 যোগ করছি। তাহলে এখন আমার সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে, যেহেতু দশক স্থানীয় অঙ্ক কত? x, তাহলে 10x যোগ একক স্থানীয় অঙ্ক, এই হচ্ছে কি সংখ্যাটি লিখলাম। এখন আমাদের আরেকটা বলা আছে কি স্থান বিনিময় করলে, তাহলে স্থান বিনিময় করার পর সংখ্যাটি হবে, যেহেতু স্থান বিনিময় করবে এখানে, তার মানে একক স্থানীয় অঙ্কে চলে যাবে দশক স্থানীয় অঙ্ক, আর দশক স্থানীয় অঙ্কে চলে আসবে কি একক স্থানীয় অঙ্ক। তাহলে স্থান বিনিময়ের ফলে কি আসবে? এখানে 10y যোগ x। তাহলে এটা কিন্তু আমাদের স্থান বিনিময়ের ফলে আমরা কি করলাম? পেয়ে গেলাম। আরেকটা শর্ত আমাদের দিয়ে গেছে, অঙ্ক দুইটার যোগফল 12। অঙ্ক দুইটার যোগফল কত দেওয়া আছে? 12। তাহলে অতএব অঙ্ক দুইটার যোগফল, অঙ্ক দুইটা কত? x y। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y সমান সমান 12। তাহলে শর্ত মতো লিখে দিতে পারি, শর্ত মতো x প্লাস y ইকুয়াল টু 12। তাহলে এখন দেখেন আমার শর্তটা কি বলছে, যে একটি সংখ্যার অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। তার মানে আগে স্থান বিনিময় করছে, এই স্থান বিনিময় কিন্তু যে সংখ্যাটা আছে তার থেকে আগের সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কত হবে?
54 হবে, কারণ যেহেতু 54 কি হয়েছে বৃদ্ধি পাইছে। তাহলে এখন আমার স্থান বিনিময় কত, সংখ্যার কত, তাহলে এটা প্রথম শর্ত আর এটা দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত মতো আমাদের কি tan y, যেহেতু স্থান বিনিময়কৃত সংখ্যা কত, এটা tan y প্লাস x। এখন এটার থেকে যদি আমরা বিয়োগ করি, কাকে বিয়োগ করব, এই যে প্রথম যে অঙ্কটা আছে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা আমরা কি করব, বিয়োগ করব tan x প্লাস y সমান কত হবে 54, অর্থাৎ 54, 54। তাহলে এখন দেখেন এখান থেকে আমাদের হচ্ছে, এখন আমরা ক্যালকুলেশন করি যে tan y প্লাস x হচ্ছে, এটা যদি মাইনাস করি তাহলে কত হবে, মাইনাস tan x মাইনাস মাইনাস y সমান সমান 54। তাহলে এখানে আছে tan y আর এখানে আছে মাইনাস y, থাকলে কত 9y, এখানে আছে প্লাস x, এখানে আছে কত মাইনাস tan x মাইনাস 9x সমান সমান 54। তাহলে এখান থেকে আমরা 9 কমন নিতে পারি, y মাইনাস x সমান সমান কত হবে, যে 54 বা y মাইনাস x সমান সমান 54 ডিভাইডেড বাই 9 সমান সমান 6 নং 54। তাহলে আমরা পাইলাম কত, y মাইনাস x সমান সমান 6, একটা সমীকরণ দিলাম 2 নাম্বার, আর এইখান থেকে আমরা পাইছিলাম আরেকটা সমীকরণ 1 নাম্বার। তাহলে এখন আমরা 1 আর 2 যদি যোগ করি, তাহলে 1 নং যোগ 2 নং, তাহলে কি আসে দেখেন, যে x প্লাস y সমান প্লাস কত হবে y মাইনাস x, তাহলে 12 যোগ কত আছে এদিকে 6। তাহলে এখানে x আর হচ্ছে এটা মাইনাস এর, এটা কি প্লাস এর, তাহলে 2y সমান সমান কত হবে 18, বা এখানে যদি y সমান সমান কত হচ্ছে 9, তাহলে y সমান সমান কত পাইলাম 9। এখন আমার হচ্ছে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ, যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হবে y এর মান। তাহলে 1 নং সমীকরণে বসাই, যে y এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে কত আসতেছে x প্লাস 9 ইকুয়াল টু 12। তাহলে এখন এখান থেকে আমরা x এর মান নির্ণয় করতে পারি কত, 12 বিয়োগ 9 সমান x সমান সমান 3। তাহলে x এর মান কত পেলাম 3, y এর মান পেলাম কত 9। তাহলে আমার সংখ্যাটি কত, এই যে সংখ্যাটি কত, এখানে সংখ্যাটি হচ্ছে tan x প্লাস y। তাহলে অতএব আমরা লিখতে পারি সংখ্যাটি সংখ্যাটি 10 ইনটু x এর মান কত, x এর মান কত 3 যোগ y এর মান কত 9, তাহলে 3 দশে 30 প্লাস 9 সমান সমান 39। তাহলে আমরা আলটিমেটলি আনসার কত পাইলাম 39, এটাই হচ্ছে আনসার। পরবর্তী 4 নম্বরের একটা কোশ্চেন দেখেন, যে কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 37 হবে। কোশ্চেনটা আসছে থানা শিক্ষা অফিসার 2015 সালে। তাহলে দেখেন যে কোন সংখ্যার 37%, মানে সংখ্যাটা কিন্তু আমরা জানি না, সংখ্যাটাকে আমরা জানি, তাহলে ধরে নেই সংখ্যাটি হচ্ছে x। সংখ্যাটি সমান x। এখন শর্ত মতে কি বলছে, x এর 37%, অর্থাৎ কোন সংখ্যার 37%, তাহলে x এর 37% থেকে 37 বিয়োগ করতে হবে। তাহলে এই টোটালটা থেকে আমরা কি করব, বিয়োগ করব কত 37, বিয়োগ করলে বিয়োগফল কত হবে সমান 37। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে আমাদের মেইন বোঝার বিষয়, যে x এর 37% থেকে 37 বিয়োগ করলে আনসার কত হবে 37। তাহলে এখন আমরা এখানে দেখতে পারি x এর 37% আমরা কিভাবে লিখব, যে x ইনটু
37 ডিভাইডেড বাই পার্সেন্টেজের জন্য কি করবো 100, বিয়োগটা আমাদের এই পাশে আছে আমরা ওই পাশে নিয়ে নিব, তার মানে হচ্ছে 37 যোগ 37। এখন দেখেন এখানে আমরা যদি x রাখি তাহলে 100 কি আছে ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হবে গুণাকারে চলে যাবে, 37 কি গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে ভাগাকার হবে। এই 37 দুটো আমরা কি করবো না গুণ করবো না, দেখেন গুণ না সরি যোগ করবো না, আমরা এই 37 দুটো কি করবো না যোগ করবো না, 37 দুটো যোগ না করে সরাসরি আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 37, কারণ আমাদের পরীক্ষায় আসলে আমাদের যোগ বিয়োগের থেকে কে কতটুকু টাইম আমরা কনজিউম করতে পারি সেটা আমাদের দেখার বিষয়। কম্পিটিটিভ এক্সামে আপনি খুব বেশি একটা টাইম পাবেন না। তাই এখন এই জায়গায় আমরা আবার এদিকে কি আছে 37, আর এই পাশে আমাদের 100 ছিল, এই পাশে চলে যাবে গুণাকারে। এখন দেখেন এইখানে আমি কেন 37 দুটা যোগ করলাম না, 37 দুটা যোগ করার মতো আমাদের হাতে সময় অনেক সময় থাকে না। এখন আমরা কি করবো 2 ইন্টু 37 লেখা যায় কথা, 37 দুটা যোগ করে একই কথা, কারণ আমাদের এইদিকে কি আছে 37, এই 37 যদি আমি কাটি তাহলে খুব সহজে আমাদের কি হয়ে যাবে ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে এখন আমরা এইভাবে বলতে পারি x সমান সমান এই 2 ইন্টু 100 অর্থাৎ 200, তাহলে আমাদের সংখ্যাটা কত হবে 200, অতএব সংখ্যাটি সমান 200, এটি অ্যান্সার। আচ্ছা তাহলে দেখেন আমরা পরের আরেকটা কোশ্চেনে যাই, যে দুইটি সংখ্যার গুণফল 6272, একটি সংখ্যার 4 গুণ, মানে দুইটা সংখ্যা কিন্তু দুইটা সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এখানে দুইটা সংখ্যার মাঝখানে আর একটা সংখ্যার 4 গুণ 256 হলে অপর সংখ্যাটি কত? রেল মন্ত্রণালয়ের কোশ্চেন। তাহলে আমরা তো আসলে জানি না, তাহলে একটা সংখ্যা আমরা ধরে নেই, যে ধরি একটি সংখ্যা সমান x, প্রথম শর্তটা কি আছে, শর্ত মতে এই 4 গুণ অর্থাৎ 4x, 4x সমান সমান কত হবে 256। এখন আমরা যদি এখান থেকে x সমান সমান বের করি 256 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 4, বা x সমান সমান কত হবে, তাহলে x সমান সমান হচ্ছে ভাগ করলে 64, তাহলে x এর মান কত বললাম আমরা 64। তাহলে এখন আমরা একটা সংখ্যা কিন্তু পাই গেলাম, আর একটা সংখ্যা আমরা কত পাইছি 64, দুইটা সংখ্যার যেহেতু আমাদের বলছে যে দুইটা সংখ্যার গুণফল কত আছে 6272, তাহলে এখন দুইটা সংখ্যার গুণফল যদি এরকম হয় যে x এবং y সমান সমান হচ্ছে z, তাহলে আমরা এখান থেকে x সমান সমান কি করি যে z রে y দ্বারা ভাগ করে দিলে তো আমি x এর মান পাওয়া যায়। তাহলে ঠিক এই রকম ভাবে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, অতএব অপর সংখ্যাটি সমান কি হবে 6272 ডিভাইডেড বাই কত হবে এই 64, 6 ভাগ করলে আসতেছে কত 98। এটা আপনারা ভাগ করে নেবেন, অথবা চাইলে আমি দেখাই দিতে পারি 6 2 7 2 9 6 4, যদি আমরা ভাগ করি তাহলে দেখেন এখানে প্রথমত আমাদের যদি হচ্ছে এক প্রথম যায় না, এখানে আছে কত 62 64, অথবা এখানে আমাকে 9 দিতে হবে, 9 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 6 4 9 36, 36 এর 6 আর হচ্ছে 4 9 36 এর 6 হাতে দেয় 3, 6 9 54 আর 3 57, তাহলে 1 5 51, এটার নাম হলাম 2। আর যদি এখন আমি 8 দা দেই তাহলে 8 4 32 এর 2 হাতের থাকে 1, আর হচ্ছে 6 48, 4 32 হাতের 3, আর হচ্ছে 6 48 আর 3 51, অতএব 98। তাহলে আনসার কত বললাম আমরা, অপর সংখ্যাটি বললাম কত 98, অপর সংখ্যাটি কত 98। আমরা পরবর্তীতে 6 নম্বর কোশ্চেনে যাব। 6 নম্বর কোশ্চেনে বলা আছে একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে গুণফল হয় কত 60।
সংখ্যাটি কত? প্রশ্নটা আসছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড 2021 সালে। অর্থাৎ বলা আছে একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। ভাগ করে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। গুণ করলে গুণফল হবে কত? 60। তাহলে ধরি সংখ্যাটি সমান x। আর শর্তটা কি? আর আমরা বলতে পারি শর্ত মতে 5 দিয়ে ভাগ করতে হবে, x ডিভাইডেড বাই 5 দিয়ে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? গুণ 4। তাহলে আমাদের গুণফল কত হবে? 60। তাহলে এখন আমরা ক্যালকুলেশন যদি করি, x টাকে রাখি, তাহলে 60 5 কি ভাগাকার আছে, এই পাশে গেলে কি হবে? গুণাকারে। 4 কি গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে? ভাগাকারে। তাহলে 4 15 60, 5 15 75। আনসার কত? 75। আনসার কত? 75। খুব সহজভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারলাম। পরের কোশ্চেন, -1 পাওয়ার জন্য আমাকে পেতে হবে কত? -1। অর্থাৎ -1 পাওয়ার জন্য -5/4 অর্থাৎ 4/5 এর সাথে কত যোগ করা দরকার? তাহলে আমার এর সাথে যোগ করতে হবে, পাবো কি আমি? এই -1। তাহলে আমি ধরি যোগ করতে হবে x, ধরি যোগ করতে হবে x। কারণ শর্ত মতে কি বলছে? এত এর সাথে কত যোগ করতে হবে? তাহলে -4/5 যোগ কত লিখবো আমি? x সমান কি হবে আবার? -1। তাহলে এখন দেখেন এখানে আমি যদি ক্যালকুলেশনটা করি, x যদি রাখি -1, এটা এই পাশে আছে মাইনাস, ওই পাশে গেলে কি হবে? প্লাস। তাহলে 5 4/5। তাহলে এখন আমরা x ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমি উল্টায় দিয়ে লিখতে পারি। আপনারা চাইলে সরাসরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন x সমান লসাগু কত? 4। এখানে 5ই হবে, এখানে হবে কত? 4। তাহলে আমরা লিখতে পারি x সমান এখান থেকে বিয়োগ করলে কত হবে? 1 4। অর্থাৎ তাহলে আনসারটা কত পেলাম আমরা? আনসার পেলাম 4/1। যদি আমি 4/1 যোগ করি এত এর সাথে, অর্থাৎ এত এর সাথে কত যোগ করতে হবে? এত এর সাথে 4/1 যোগ করলে আমার আনসার কত হবে? -1। 8 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে কোন ক্লাসের প্রত্যেক ছাত্র তার সহপাঠীর সংখ্যার সমান পরিমাণ টাকা চাঁদা দেওয়ায় মোট 210 টাকা চাঁদা আদায় হলো, ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? এখন এখানে এই যে বিষয়টা বলা আছে, এই বিষয়টা বলে এই অঙ্কটা হচ্ছে একটু মোচড়টা ঘুরিয়ে দিয়েছে। ধরেন আপনি যখন আপনার স্কুলে পড়াশোনা করছেন, তখন আপনার ক্লাসে যদি 10 জন মানে হচ্ছে স্টুডেন্ট থাকে, তাহলে আপনার বন্ধু কয়জন? আপনার বন্ধু অবশ্যই 9 জন। আর আপনার সহপাঠী কয়জন? আপনার সহপাঠী আপনি বাদে, কারণ আপনি তো নিজে একজন, আপনাকে নিয়ে 10 জন, কিন্তু আপনি বাদে আপনার সহপাঠী কয়জন? 9 জন। তাহলে একজন বাদ যাবে। ঠিক এই কথাটা এখানে বলা হয়েছে যে সহপাঠী সংখ্যার সমান পরিমাণ। তাহলে এখানে যদি প্রত্যেক ক্লাসে আমি ধরে নেই যে ছাত্রের সংখ্যা, অর্থাৎ ধরি ছাত্রের সংখ্যা সমান x, তাহলে চাঁদার পরিমাণ কত হবে? চাঁদার পরিমাণ হবে x - 1। আমি বিষয়টা বুঝাইতে পারলাম যে 10 জন যদি হয় আপনার স্কুলের টোটাল ছাত্রছাত্রী, সেখান থেকে মানে আপনার বন্ধু কয়জন, আপনার সহপাঠী কয়জন? 9 জন। তার মানে কি 10 বিয়োগ 1 হবে না? ঠিক এরকম আমি যদি ছাত্রের সংখ্যা ধরছি কয়জন? x, চাঁদার পরিমাণ কত হবে? x - 1। তাহলে এই জন্য ধরলাম কি চাঁদার পরিমাণ হচ্ছে x - 1। এখন বলা হয়েছে যে মোট কত আছে টাকা দেওয়া হয়েছে? 210 টাকা। এখন ধরুন 10 জন মানে হচ্ছে টোটাল ছাত্রছাত্রী আছে, সবাই মিলে
9 টাকা করেছে, হয়েছে কত 90 টাকা। কিভাবে পাইলাম? এই 10-এর সাথে 9 গুণ করলাম। তাহলে শর্ত মতো এরকমই হবে, x ইন্টু x মাইনাস 1 গুণ করলে কত হবে? 210। তাহলে এখন আমরা যদি এখানে হচ্ছে ক্যালকুলেশন করি, x আর x গুণ করে x স্কয়ার মাইনাস আর প্লাস মাইনাস, তার মানে মাইনাস x সমান 210, x স্কয়ার মাইনাস x এই পাশে যদি নিয়ে আসি তাহলে 210 সমান 0। এখন এখানে দেখেন এটা একটা সমীকরণ চলে আসছে, এটা মিডল টার্ম করতে হবে। মিডল ভেক্টরের মাধ্যমে হচ্ছে আমাদের সমাধান করাটাই ভালো। এখন মিডল ভেক্টরের জন্য আমাকে কি করতে হবে? এখানে -1 আনতে হবে। অর্থাৎ আমি যদি এদের আলাদা করে সিস্টেমটা দেখাই দিই, যে দুইটা যদি আমি গুণ করি তাহলে কত আসতেছে, সরি দুইটা ভাগ করি, উৎপাদক নির্ণয় করি, 1 0 5, আর হচ্ছে এখন কি যায়, দুইটা যায় না, তিনটা দিলে 3 3 9, 1 3 5 15, 3টা যায় না, 5 5 7 35, এটাই তো আসতেছে। তাহলে 3 5 15, 3 5 15, 7 2 14, হ্যাঁ এটা মিলে গেছে। তাহলে এখন আমরা এটা লিখতে পারি x স্কয়ার মাইনাস 15x প্লাস 14x মাইনাস 210 ইকুয়াল টু 0। এখন থেকে x কমন নিলে x মাইনাস 15, আর এখান থেকে প্লাস 14 কমন নিলে x মাইনাস 15 সমান 0, বা x মাইনাস 15 ইন্টু x প্লাস 14 ইকুয়াল টু 0 হয় x ইকুয়াল টু কত 15 অথবা x ইকুয়াল টু মাইনাস 14। দেন ছাত্রের সংখ্যা কখনো কি ঋণাত্মক হতে পারে? ছাত্রের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এজন্য কি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা আলটিমেটলি ওই ক্লাসের ছাত্রের সংখ্যা কত পাইলাম? 15। তাহলে উত্তর হবে ছাত্রের সংখ্যা সমান 15 জন, এটাই উত্তর। দেখেন পরবর্তীতে আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেনে বলা আছে কি, যে দুইটি সংখ্যার যোগফল 8। দুইটি সংখ্যার যোগফল কত? 8। যদি সংখ্যাগুলো 3:1 অর্থাৎ 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত? প্রশ্নটা আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে। তাহলে এখন বলা আছে দুইটি সংখ্যার যোগফল, তাহলে আমরা দুইটা সংখ্যা কিন্তু আমরা জানি না কোন দুইটা সংখ্যা, কিন্তু এদের কি দেওয়া আছে? অনুপাত দিয়ে দিছে। এখন এই অনুপাত যদি দেওয়া থাকে অর্থাৎ কত অনুপাতে, একজন হবে কি 3 গুণ, আরেকজন হবে কি 1 গুণ। তাহলে এখন অনুপাতের আমরা ধরে নেই যে অনুপাতের সাধারণ রাশি, ধরি অনুপাতের সাধারণ রাশি সমান x। তাহলে এখন সংখ্যা দুইটা কত হবে? যে প্রথম সংখ্যা সমান সমান 3x, আর দ্বিতীয় সংখ্যা হবে সমান সমান কত? x। এখন এদের বলছে যোগফল, অতএব শর্ত মতে কি হবে? যে 3x অর্থাৎ 3x যোগ x সমান সমান কত? 8, বা 4x সমান সমান কত? 8, বা x সমান সমান 8/2, 8/4, অতএব x সমান সমান কত হবে? 2। তাহলে একটা সংখ্যা পাইলাম কত? 2। তাহলে অর্থাৎ প্রথম সংখ্যা হবে 3 গুণ x সমান সমান 3 গুণ 2 সমান সমান 6। অতএব তাহলে প্রথম সংখ্যা কত হবে? যে সংখ্যা দুইটার গুণফল আমাকে নির্ণয় করতে বলছে। অতএব সংখ্যা দুটির গুণফল সমান আমরা কি লিখতে পারি? যে 2 গুণ 6 সমান 12। তাহলে আনসার কত পেলাম? সংখ্যা দুটির গুণফল 12। তাহলে আমি আবার বোঝাই দিচ্ছি, যে দেখেন দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3 এবং হচ্ছে কত? 1, অর্থাৎ একটা হবে 3 গুণ আর একটা হবে কত? 1 গুণ। তাহলে আমরা অনুপাতের সাধারণ রাশিটা ধরে নিচ্ছি কত? x। তাহলে প্রথম সংখ্যা কত হবে? 3x, দ্বিতীয় সংখ্যা হবে কত? x। এন্ড শর্ত মতে এই দুইটা সংখ্যার যোগফল কত? 8। 3x যোগ x সমান কত? 8, 4x সমান 8, x এর মান পেলাম কত? 2। তাহলে প্রথম সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম কত?
3x, অর্থাৎ 3 দ্বারা 2 গুণ করতে হবে, পেলাম কত 6। এখন সংখ্যা দুটির গুণফল চাইছে, একটা সংখ্যা কত আছে 2, আর একটা সংখ্যা আছে কত 6, দুটো গুণ করলে কত হবে 12। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কি আনসার। আজকের ক্লাসের আমরা সর্বশেষ অঙ্ক দেখব, হচ্ছে লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্ক, যে বলা আছে দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল হচ্ছে 432 হলে বড় সংখ্যাটি কত। প্রশ্ন আসছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2023। তাহলে আমরা ধরে নেই যে প্রথম হচ্ছে যে ধরি যে দুটি সংখ্যার মাঝখানে একটি সংখ্যা সমান x, তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে কত, যেহেতু আমার দুইটা সংখ্যার যোগফল কত 48, তাহলে 48 বিয়োগ x। এন্ড পরে আবার বলছে কি দুইটা সংখ্যার গুণফল, তাহলে শর্ত মতে কি হবে, তাহলে x ইনটু 48 মাইনাস x, দুইটা গুণফল কত হবে 432, 432। অতএব মানে এই দুইটার গুণ করলে আমার আনসার কত আসবে 432। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে কত আসতেছে যে 48 x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 432। এখন যদি আমরা এটাকে ডান পাশে নিয়ে যাই আর হচ্ছে সবগুলো এক পাশে নিয়ে, অর্থাৎ তাহলে x স্কয়ার আর হচ্ছে কত হবে মাইনাস 48x প্লাস 432 ইকুয়াল টু 0। একটা সমীকরণ পেয়ে গেলাম, এটার জন্য মিডল ফ্যাক্টর করি, তাহলে x স্কয়ার মাইনাস 36 x মাইনাস 12x প্লাস 432 ইকুয়াল টু 0। আপনি এটা মিডল টার্মটা করে নেবেন, পারবেন আশা করি। তাহলে x যদি কমন নেই x মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে x মাইনাস 36 সমান সমান 0, বা x মাইনাস 36 ইন্টু x মাইনাস 12 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু কত হবে 36, x ইকুয়াল টু কত হবে 12। যেহেতু আমরা দুইটার সংখ্যা পাইলাম, আমার কি চাইছে কি বড় সংখ্যাটি কত। অতএব তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 36। আনসার কত হবে 36।